কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কূলে ঘেঁষে নৈসর্গিক সৌন্দর্যের অধিকারী এই সুন্দর জায়গাটি আপনার আমার সকলের কাছে বেশ জনপ্রিয় একটি ভ্রমণ ডেস্টিনেশন। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারে অবস্থিত সুবিস্তৃত ও স্বচ্ছ নীল জলরাশির বাহিরেও কক্সবাজারকে যে কিছুটা ভিন্ন রকমভাবে উপভোগ করা সম্ভব, আজকের ভ্রমণ গল্পে আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কক্সবাজারে এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব এই কক্সবাজার ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আমাদের ভ্রমণ গল্প। তার আগে বলছি, যদি আপনি আমাদের চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আমি ইয়াহিয়া আহমেদ বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইন্ট্রো দেখে বুঝতে পারছেন আমরা সবাই যাচ্ছি কক্সবাজারে। আমরা যাব সিলেট থেকে ট্রেনে করে প্রথমে চট্টগ্রামে, আর চট্টগ্রাম থেকে যে কোনো একটা গাড়ি নিয়ে যাব। আমাদের আজকের ট্রেন হচ্ছে 10টায়, অলরেডি 9:50 হয়ে গেছে রাত। আমরা অলরেডি ট্রেন স্টেশনে চলে এসেছি। তার মধ্যে হালকা নাস্তা করা যায়, কেননা ট্রেন জার্নি করব, অনেক লম্বা জার্নি। হ্যাঁ, বলে গেছি পরিচয় করে দিতে, আমরা যাচ্ছি 8 জন। আমি, এনাম ভাই, মারওয়ান ভাই, জাকের ভাই, তাহিন, নজরুল ভাই, লিপু ভাই ও রিপন। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে আর আমাদের পরবর্তী গন্তব্যটা হচ্ছে চট্টগ্রামে। তারপর একটা এক্সনোহা বা হাইয়েস যে কোনো একটা গাড়ি নিয়ে চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। সো ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। এই ভিডিওতে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারবেন। ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে যেতে পারে, যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখবেন, আর ফেসবুকে অবশ্যই পার্ট পার্ট হয়ে আসবে। আমরা অলরেডি ট্রেনে ওঠা শুরু করে দিয়েছি, কেননা ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। আর আমরা সবাই একসাথে যাচ্ছি, কেননা আমাদের কাজের গ্যাপে একটা সময় পেয়েছি আর হুটহাট করে প্ল্যান করে কিন্তু আমরা কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। রাতের অন্ধকারে ভিডিও করা যায় নাই, তারপরও দেখতেছি একটার সময় শমসেনগর জংশনে চলে এসেছে। এখানে পুলিশ একজন মানুষের সাথে কথা বলতেছে, বাহিরা পুলিশ আছে, তারপরেও কিন্তু এই সব জায়গা থেকে মোবাইল ছিনতাই হয়ে যায়। সো বি কেয়ারফুল, যারা জানালার পাশে বসবেন তারা একটু খেয়াল রাখবেন, কেননা মোবাইলটা সেভ রাখতে হবে। অনেকটা লেট হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে, কিছু মানুষ বসে আছে, আর আমি আর রিপন চা খাচ্ছি। আর আমার পিছনে একজন ভদ্রলোক আরাম করে ঘুমাচ্ছেন, ওনাকে একটু ধরাইলাম, দেখেন উনি কিভাবে ঘুমাইতেছেন। আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে উনি নাকি আমার কিছু নিয়ে যায়, দেন দেখলাম উনি কিছু নেন নাই, বাট ঘুমাচ্ছেন শুধু। দেখতে দেখতে কিন্তু সকাল হয়ে গেল, আর বৃষ্টিচ্ছন্ন দিন, বৃষ্টি দিতেছে বাহিরে। তারপর ট্রেন কিন্তু চলতেছে, আর কিছু সময়ের মধ্যে হয়তো আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব। অবশেষে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেছি। সারা রাত ঘুমাই নাই, প্রচুর খিদা লাগছে পেটে। তার মধ্যে আরেকটা দুঃখের খবর হচ্ছে যে জাকের ভাইয়ের মোবাইলটা কিন্তু ট্রেন থেকে চুলে নিয়ে গেছে। এবার আমরা ট্রেন থেকে নামার পর একটু বাইরে যাব, গিয়ে কিছু খাবো। বাইরে কিন্তু বৃষ্টি দিচ্ছে, আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন। খাবার পর একটা গাড়ি নিব, নিয়ে কিন্তু ইনশাআল্লাহ আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আমরা এক্সনোহা বা নোহা কিছুই পাই নাই, এর জন্য আমরা নতুন ব্রিজে চলে এসেছি। নতুন ব্রিজেও আসার পর এনাম ভাই অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু কোথাও গাড়ি পায় নাই। গাড়ি না পাওয়ার পর আমরা কি করলাম, বৃষ্টি চলে আসছে, একটা বাসে উঠলাম, হানিফ লেখা ছিল। আমাদের সিলেট রোডে তো হানিফগুলো অনেক ভালো। এই যে গাড়িটা দেখা যাচ্ছে, এই গাড়িতে হেল্পারটা বললো যে এটা ডিরেক্ট গাড়ি কক্সবাজার গিয়ে থামবে। এজন্য আমরা সবাই ভাবলাম যে বৃষ্টি আসতেছে, আমরা উঠে যাই। কিন্তু উঠার পর এর কথা যতটুকু না বলবো ততই ভালো হবে। উঠার পর
সর্বোচ্চ 40 থেকে 50 স্পিডে গাড়ি চালায়। মনে করেন কক্সবাজার আমরা উঠছি 9টার দিকে, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাইতে যাইতে আমরা হয়ে যাবে 4টা। এজন্য আমরা অনেক রাগারাগি করে ঝগড়া করে আমরা নেমে যাই। নামার পর একটা নুহা নিলাম। যেই সেই কথা, নুহা অনেক স্পিডে গেল, অর্ধেক রাস্তায় যাওয়ার পর নুহাটা নষ্ট হয়ে গেল। কি করা যায়, কিছু তো করার নাই। দেন নুহা ড্রাইভার আমাদেরকে একটা সেন্ট মার্টিন স্লিপার বাস দিল। সেই সেন্ট মার্টিন স্লিপার বাসে অবশেষে আমরা ডলফিন মোড়ে চলে এসেছি। এবার আমাদের কাজ হচ্ছে হোটেলে যাওয়া। এজন্য আমরা এখান থেকে 2টা অটো রিক্সা নিলাম, যদিও আমরা মানুষ 8জন, এজন্য 100 টাকা করে 2টা রিক্সা নিলাম 200 টাকা দিয়ে। আমাদের হোটেল এখান থেকে একটু দূর, কিন্তু আপনারা সামনের ভিউটা দেখতে পারতেছেন যে এই তো কক্সবাজারের ফিলটা চলে এসেছে। গাড়ি থেকে ব্যাগগুলা নামিয়ে আমরা হোটেলে চেক ইন করলাম। হোটেলে চেক ইন করে ব্যাগগুলা জায়গায় মতো রাখার পর কাপড় চেঞ্জ করে আমরা নিচে আসলাম। নিচে এসে চা খেলাম। আমরা চার দোকানদার আবার তাহিন হয়ে গেছে। তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটা শুরু করে কতক্ষণ 5 মিনিট হাঁটার পর আমরা অবশেষে সুগন্ধা বিচে চলে এসেছি। সুগন্ধা বিচে এসে সোনালি বালু, রোদের ঝলক আর দূর থেকে আসা ঢেউয়ের ডাক সত্যি এক অদ্ভুত অনুভূতি। এই অনুভূতিটা আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না, যারা গিয়েছেন একমাত্র তারাই জানেন। এই সমুদ্রের ঢেউয়ের শব্দটা, পানির যে শব্দটা, সেটা নিজেকে অনেক বেশি রিল্যাক্স রাখতে কাজে আসে। যারা এখনো কক্সবাজার যান নাই, আমি বলবো অন্তত আমার এক্সপিরিয়েন্স থেকে, আজকে প্রথম দিনের অভিজ্ঞতা থেকে, আপনারা একবার হলেও সমুদ্র সৈকতটা দেখে আসুন। এই যে শব্দটা, সেই শব্দটা আপনাকে আকর্ষিত করবে। স্পেশালি থ্যাংক ইউ এনাম ভাইকে, এত সুন্দর করে এত কম সময়ের মধ্যে একটা ট্যুর অ্যারেঞ্জ করে আমাদেরকে কক্সবাজার পর্যন্ত নিয়ে এসেছেন। ধন্যবাদ ওনাকে, এত সুন্দর একটা সময় উপভোগ আমাদেরকে করানোর জন্য। মারওয়ান ভাই আগে গিয়েছেন কক্সবাজারে, এনাম ভাই আগে গিয়েছেন, কিন্তু আমি, জাকের ভাই, তাহিন, রিপন, আমরা ফার্স্ট টাইম কক্সবাজার গিয়েছি। সমুদ্রের যে লুনা পানি, লবণাক্ত পানি, সেটা কিন্তু শরীরের জন্য উপকারী না ক্ষতিকারক সেটা আমি জানি না। তারপরেও কিন্তু এই বৃষ্টির মধ্যে এই জায়গায় ছিলাম, বেশ ভালো সময় কাটিয়েছে। এই ছিল প্রথম দিনের আমাদের ভিডিও। সেকেন্ড পার্ট অবশ্যই আসতেছে। সো সেকেন্ড পার্ট দেখার জন্য অপেক্ষা করুন। ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এটা হচ্ছে কক্সবাজারের দ্বিতীয় দিনের সকাল। আমরা সবাই অলরেডি উঠে গেছি, এখন 11টা হচ্ছে। আমরা একটু লাবণী বিচে যাব, কেননা গতকালকে আমরা কোনো পিকচার তুলতে পারি নাই। আজকে আমাদের কাজ হচ্ছে পিকচার তোলা। আর তার আগে ভাবলাম যে আমরা যখন বের হব 2টার দিকে, তাহলে আগে একটু দেখি ড্রোনটা ফ্লাই করা যায় কিনা। কিন্তু আবহাওয়ার এত খারাপ অবস্থা ছিল যে ড্রোনটা ফ্লাই করা সম্ভবই হয়নি। আমি চাচ্ছিলাম হোটেলের ব্যালকনি থেকে বা আমাদের রুমের ব্যালকনি থেকে ড্রোনটা ফ্লাই করবো, কিন্তু সম্ভব হয়নি। দেন ভাবলাম যে ছাদে চলে যাই। ছাদ থেকে আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন যে সুগন্ধা বীজের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। তারপর চাইলাম যে ড্রোনটা ফ্লাই করা যায় কিনা, কিন্তু আপনারা তো দেখতেই পারতেছেন বাতাসে এটা চাচ্ছে নিয়ে যেতে। দেন ভাবলাম যে ড্রোনটা ফ্লাই করা যাবে না, আজকে ড্রোনটা ফ্লাই করা হবে না, এজন্য নিচে চলে আসলাম। একটু পরে সবাই বেরিয়ে যাব, কেননা আজকে আমাদের প্ল্যান হচ্ছে আজকে আমরা ছবি তুলবো। গতদিন আমরা ছবি তুলতে পারি না, শুধু পানির মধ্যে ভিজেছি প্রথম দিন আসার পর। তারপর রেস্ট করে আজকে আমাদের কাজ হচ্ছে লাবণী বিচে যাব। লাবণী বিচে গিয়ে ছবি তুলবো, কিন্তু ছবি তুলতে যে ওয়েদারটা প্রয়োজন সেই ওয়েদারটা কিন্তু নাই, না আছে বৃষ্টি, না আছে রোদ, কিছুই নাই। তারপর আমরা সবাই বেরিয়ে যাচ্ছি আজকে ছবি তোলার জন্য। অলরেডি সবাই রেডি হয়ে গেছে, সবার রেডি হওয়া শেষ। এদিকে রিপন, তাহিন তারাও রেডি হয়ে চলে এসছে। সবাই কিন্তু সাদা পরছি। রিপন চুল আঁচড়াচ্ছে আর তাহিনে ফাউন্ডেশন মারতেছে। এইদিকে আবার তাহিনে হেয়ার ড্রেসার হয়ে গেছে, রিপনের চুলগুলো ঠিক করে দিছে। সবাই রেডি হয়ে গেছি, সবাই বের হয়ে পড়লাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে আমরা আজকে লাবণী বিচে যাব।
লাবণী বিচের পাড়ে চলে এসেছি। এই তো কক্সবাজারের হৃদয় লাবণী বিচ। শহর থেকে মাত্র কয়েক মিনিট দূরে ঝাউবনের ছায়াভিত্তিক স্মৃতিতে মোড়া এই প্রাণবন্ত সৈকতে আপনাকে স্বাগতম। লাবণী বিচ কক্সবাজার শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি হচ্ছে মূল সৈকত, যেখানে কলাতলি ও সুগন্ধা বিচের সাথে মিলে সমুদ্রের দীর্ঘ অখণ্ড বালুকাময় রাস্তা তৈরি করে, যা প্রায় ১২০ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এখানে গড়িয়ে আসে বিশাল ঢেউ, যা ঝাউবনের গাছের ছাদের সাথে মিলে এক মনোরম সুর তুলে। সকালে সূর্য ওঠার সময় আকাশ আর সমুদ্রের মিশ্রণ রং চোখে মোহিত করে, কিন্তু আমরা সেটা মিস করেছি, আমরা সেটা দেখতে পাইনি। আর সন্ধ্যায় সূর্যাস্তের লাল আবার সমুদ্রে যেন জলমল করে ওঠে, আমরা সেটাও দেখতে পারিনি, কেননা বৃষ্টিময় দিনটা ছিল। আমাদের কপালটাই হয়তো খারাপ, ভাগ্যটা অনেক খারাপ ছিল, ভাগ্যটা আমাদের সহায় ছিল না, না হয় আমরা বৃষ্টি পাইতাম। শুরু হয়েছে আমাদের মূল পর্ব। এবার কাজ হচ্ছে আমাদের ছবি তুলতে হবে, কিন্তু এই আজকের যে ওয়েদার, সেটা না বৃষ্টি না রোদ, কিছুই নাই। দিনটা বুঝে হচ্ছে শীতের দিনের মতো। যাই হোক, আমরা তারপরও ছবি তোলা শুরু করে দিয়ে দিলাম। মারওয়ান ভাই ছবি তুলছেন, জাকের ভাই ছবি তুলছেন, একজন একজন করে আমরা ছবি তুলতেই আছি। যদিও বৃষ্টি নাই, রোদও নাই, তারপরও দিনটা কিন্তু অনেক ভালোভাবে আমরা এনজয় করতেছি, কারণ আমরা সবাই একসাথে গেছি, অনেক খুশির সাথে কাজ করতেছি। কেউ ছবি তুলতেছে, কেউ ঘোড়া চলতেছে। যাই হোক, দিনটা যদিও আমাদের জন্য খারাপ হয়, তারপরও আমরা চাচ্ছি না যে দিনটা খারাপ যাক, আমরা চাচ্ছি দিনটা ভালোভাবে কী করে কাটানো যায়, সেই জন্য আমরা ছবি তুলতেছি রিফ্রেশমেন্ট হওয়ার জন্য। ফটোগ্রাফাররা যেখানেই যাক না কেন, তাদের গিয়ার তাদের সাথে থাকবে, আর আমরা তো সবাই গিয়েছিলাম ফটোগ্রাফার হিসাবে। এখন কাজ করছেন মারওয়ান ভাই, মারওয়ান ভাই ছবি তুলতেছেন, কার সেটা জানি, জাকের ভাই তাহিনের ছবি তুলতেছেন, তাহিন গুড়ার উপর বসে আছে। আর এদিকে আমাদের পাশে খেলা চলতেছে, আবার সমুদ্রের মধ্যে অনেক বেশি মানুষ আছে। এদিকে ছোট ছোট বাচ্চারা কি যেন পানির মধ্যে করতেছে, খেলা করতেছে। এই দিনটা আসলে সত্যি অনেক ভালো একটা দিন। হঠাৎ দেখা হয়ে গেল একজন বিদেশি ফটোগ্রাফারের সাথে, যে চায়না থেকে আসছে, অনেক ভালো একজন মানুষ। দেখেন কিভাবে আমাদের সাথে হাই হ্যালো করতেছে। সে দেখলাম যে এই যে বিচে যে মানুষগুলো আসছে, তাদের ক্যান্ডিড ফটোশ্যুট করতেছে, বিচের ফটোশ্যুট করতেছে। অনেক ভালো একজন মানুষ। অনেক প্রবাসী আসে এই জায়গায় ফটোশ্যুট করার জন্য, যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে। এই দেখেন, সে কিন্তু ফটোগ্রাফি করতেছে। সো অনেক ভালো একজন মানুষ, তার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এদিকে বাচ্চারা শুধু খেলতে আছে, এই ছবিগুলোও কিন্তু সে তুলতেছে। এগুলো অনেক সময় দেখা যায়, যেগুলা পেজে, অনেকটা পেজে ভাইরাল হয়, সেই বাচ্চাদের ছবিও সে তুলতেছে। শুধুই ছবির মতো নয়, এখানে ছড়ানো মজার কিছু কাজ। জেট স্কি, স্পিডবোট, প্যারাসিলিং, ঘোড়া হাঁটার রোমাঞ্চ, সৈকতে হাঁটা, সাঁতার, সবই এখানে আপনাকে মনোমুগ্ধকর করবে। আপনার মন যদি খারাপও থাকে, তাহলে কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে। ঠিক অপরে আছে ঝিনুক মার্কেট। সমুদ্র তীরের দোকানগুলোতে পুরানো সময়ের স্মৃতি, ঝিনুকের গহনা, হ্যান্ডিক্রাফট, টি শার্ট, সমুদ্রের নানা রকমের খাবার কিন্তু আপনি এখানে পাবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যদি আপনি শীতের দিনে যান, তাহলে চাঁদনি রাতে এখানে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে চাঁদের মায়া, অপূর্ব সৌন্দর্য দৃশ্য আপনার সামনে তুলে ধরে স্বপ্নের মতো একটা আকাশ।
সো সবচেয়ে বেটার সময় হচ্ছে আপনি শীতের সময় যাবেন, তাহলে সবগুলা এক্সপ্লোর করে আসতে পারবেন। এটা হচ্ছে সেই হোটেলটা যেটাতে ব্যাচেলার পয়েন্টের রুকিয়া কাবেলারা শুটিং করেছিল, সেই হোটেল। এটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছে। এই হোটেল রেন্টটা অনেক বেশি, কিন্তু এই হোটেলটা হচ্ছে একদম বিচের উপর প্রান্তে আছে। এটা থেকে পুরো বিচ যে কোনো সময় আপনি এক্সপ্লোর করতে পারবেন, এই সেই হোটেল। পর্যন্ত ছিল আমাদের লাবণী বিচের অর্থাৎ আমাদের দ্বিতীয় দিনের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর তৃতীয় দিন দেখার জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই তৃতীয় দিন চলে আসবে। সো কেমন হলো আমাদের ভিডিওটা, কেমন হলো আমাদের কক্সবাজার ট্যুর, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজকে হচ্ছে আমাদের 3 নম্বর দিন অর্থাৎ লাস্ট দিন, কেননা আগামীকালকেই আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের এখনো শপিং করার অনেক কিছু বাকি রয়েছে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সোনারপাড়া বিচ আর ইনানি বিচ। এর জন্য সবাই রেডি হচ্ছে, আমি অলরেডি রেডি, রিপনও রেডি, বাকি সবাই রেডি হচ্ছে। রেডি হওয়ার পর আমরা নিচ থেকে একটা অটো রিক্সা বা টমটম যে কোনো কিছু নিয়ে যাব। এদিকে মারওয়ান ভাই রেডি, তাহিন রেডি, জাকের ভাই রেডি, সবাই রেডি হয়ে গেছে। সো আমরা এবার বেরিয়ে পড়ব আমাদের ডেস্টিনেশন ইনানি বিচ আর সোনারপাড়া বিচে। সো সাথে থাকুন, দেখতে থাকুন। ডনফিল মোড় থেকে 25 থেকে 30 মিনিট যদি আপনি সামনের দিকে এগোতে থাকেন তাহলে সোনারপাড়া বিচ পেয়ে যাবেন। আর সোনারপাড়া বিচ থেকে আরও 15 থেকে 20 মিনিট হচ্ছে আপনার ইনানি বিচের দূরত্ব, এতটুকু যতটুকু ড্রাইভার বললেন। সো আমাদের প্রথম ডেস্টিনেশনটা হচ্ছে সোনারপাড়া বিচে। এই জায়গা কিন্তু শুনেছি অনেকটা নীরব বা অনেক মানুষজন কম আছে এখানে। সো যাওয়া যাক, সে জায়গায় যাওয়ার পর বোঝা যাবে যে জায়গাটার অবস্থা কী। অবশেষে আমরা সোনারপাড়া বিচে চলে আসলাম। সোনারপাড়া কক্সবাজার শহর থেকে প্রায় 15 থেকে 20 মিনিটের দূরত্ব, যেখানে যৌবন আর সমুদ্রের মিলন ঘটে। এখানে বালুর প্রশস্ত, তবে মানুষের ভিড় একবারে বললেই নেই চলে। প্রতিটি ঢেউ কিন্তু আপনাকে ডাকে শান্তিপূর্ণ দৃশ্য দেখার জন্য, আর সেই দৃশ্য দেখার জন্য আমরা সবাই পানির দিকে চলে যাচ্ছি। যেরকম শুনেছিলাম যে এখানে মানুষের ভিড় খুব কম, সত্যি এখানে মানুষের ভিড় খুবই কম, কিন্তু এটার জায়গা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর।
আজকে মনে হয় আমাদের লাকে একটু হলেও কাজ করেছে, কেননা এই সোনারপাড়া বিচে আসার পর ওয়েদারটা মোটামুটি একটু ভালো হয়ে গেছে। কোনো বৃষ্টি নাই, একটু রোদের দেখা পেয়েছি আজকে 3 নম্বর দিনে। সো এই জায়গায় আমরা আসছি, সবচাইতে ভালো যে জিনিসটা কাজ করতেছে সেটা হচ্ছে সমুদ্রের যে ফিল বা সমুদ্রের যে সাউন্ডটা আছে, জাস্ট অসাম। আপনাদেরকে কি বলে কি বুঝাবো। আর এর চেয়ে ভালো কথা হচ্ছে যে এই জায়গায় মানুষের সংখ্যা খুব বেশি কম। সো আপনি ইচ্ছা মতে সমুদ্রের ঢেউটা উপভোগ করতে পারবেন। কোনো ক্রাউড নেই, কোনো কিছু নেই। সো এই জিনিসটা সবচাইতে বেশি ভালো লাগতেছে। বিচে আসলে আপনি এই যে লাল কাঁকড়াগুলা, এগুলা কিন্তু আপনি দেখতে পাবেন। সো এগুলা কি ধরা যায় না, ছোট ছোট গার্তের মধ্যে খুব তাড়াতাড়ি এরা ঢুকে যেতে পারে। আর রোদ উঠার কারণে সবচেয়ে ভালো হয়েছে যে আমরা গতকালকেও কিন্তু ছবি তুলতে পারিনি এত মন মতো করে, কিন্তু আজকে আমরা কিছুটা হলে ছবি তুলবো। সো এই ছবি তোলার জন্য আমরা ঠিক সামনে নৌকা আছে বা বুট আছে যেগুলো, সেগুলাতে যাব। এখানে সুন্দর একটা ডেস্টিনেশন আছে, সেটা থেকে ছবি তুলবো। জানি না আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করে মাস্ট বি জানাবেন। ছবি তোলা চলতেছে এবার আমরা যারা গেলাম তাদের তো একটা গ্রুপ পিকচারের প্রয়োজন। এজন্য আমরা সবাই, আমি, মারওয়ান ভাই, এনাম ভাই, জাকের ভাই, রিপন, তাহিন, সুন্দর একটা পোজ দিয়ে, এক একজনের এক এক রকমের পোজ দিয়ে একটু বাপসাপ ফিল নিয়ে আর কি আমরা ছবি তুলতেছি। এটা শুধু কাভার ফটো দেওয়ার জন্য। সো আমরা যে 3টা দিন ক্রস করতেছি, সেই 3টা দিন আপনাদেরকে কিছু বলে বোঝাতে পারবো না। একটা কথাই বলবো যে আপনারা শহর ছেড়ে একবার হলো সমুদ্রের পাড়ে যান। সব মোবাইল সবগুলো বন্ধ করে আপনারা একবার সমুদ্রের বিচের পাড়ে বসে ফিল করুন যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। আর এই সমুদ্রের পাড়ে গিয়ে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। স্বাগতম আপনাকে ইনানি বিচে। কক্সবাজার থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণে, যেখানে প্রাকৃতিক নীরবতা আপনার বুক ছুঁয়ে যাবে। সত্যি অনেক সুন্দর, অসাধারণ একটা জায়গা, যেখানে মানুষের চলাফেরা খুব কম, কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর। আবার এইদিকে এরা হচ্ছে এই জায়গার টুরিস্ট ফটোগ্রাফার, এই পিচ্চিটাও নাকি এখানকার ফটোগ্রাফার, বাই দ্য ওয়ে। যাই হোক, সারা জীবন শুনে আসলাম যে গুড়া দাঁড়িয়ে ঘুমায়, আর কিন্তু কক্সবাজারে এসে দেখলাম যে গুড়া শুয়ে ঘুমাচ্ছে। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। সেটা ছেড়ে দিলাম। 18 কিলোমিটার দীর্ঘ এই সৈকত লাল সবুজের করলা পাথর, কালার কষ্টি পাথর পানির মধ্যে দাঁড়িয়ে আছে। শীতল নীল পানি আর সূর্যাস্তের মুগ্ধতায় অনুভূতির মাঝে ইনানির সত্তা, সমুদ্রের দন্নি আর পাহাড়ি অরণ্যের ছায়া আপনার হৃদয়টাকে শান্তি করে দিবে। নিরিবিলি বালিতে হেঁটে যান, করালের মাঝে ছবি তুলুন, স্পিডবোট অ্যাডভেঞ্চার করুন, সবই মেলে ইনানিতে। সকাল বা সন্ধ্যায় গেলে পাবেন নীরবতা আর ছবির মতো সূর্যোদয় সূর্যাস্ত। লাক খারাপ, ব্যাড লাক আমাদের, এই জায়গায় যাওয়ার পর বৃষ্টি চলে আসে, একটু করে বৃষ্টি আসে, একটি পরপর বৃষ্টি আসে, আবার রোদ উঠে, কিন্তু আমরা সূর্যাস্তটা দেখতে পাই না, কারণ ওই সময় প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল। এই পর্যন্ত ছিল আমাদের 3 দিনের কক্সবাজার ট্যুরের ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি, বৃষ্টির কারণে হয়তো অনেক কিছু মিসিং হয়ে গেছে। জানি না কেমন হয়েছে ভিডিওটা। যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই, যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখুন, কেননা নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত এই জায়গায় আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।